হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আমরা আজকে চলে এসেছি আজকের ভিডিও নিয়ে চতুর্থ শ্রেণীর জন্য বৃত্তি পরীক্ষা। তোমরা সবাই জানো অক্টোবরে থেকে বৃত্তি পরীক্ষা শুরু, অর্থাৎ স্কলারশিপ এক্সামিনেশন। তোমাদের এই বৃত্তির বইটাতে 2016 সালের প্রশ্ন নেই, তাই আমি প্রশ্ন বিচিত্রা রায় মার্টিনের 2025 থেকে আমি এই প্রশ্নগুলো তোমাদের করে দিচ্ছি। দেখো, ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সঙ্গে আলিপুরদুয়ারে থাকতো। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্স হিল। এটা ছিল একটা সুন্দর শহর যেটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতাতে কাজ করতেন। অন সাম উইকেন্ড, কিছু সপ্তাহের শেষে হি কামস টু হিজ হোম। তিনি আসেন তার বাড়িতে। ডিউরিং দিস ভিজিটস, ওই সময়ে হি টেলস, তিনি বলতেন হার স্টোরিজ, অর্থাৎ ঝিনুককে গল্প বলতেন অ্যাবাউট কলকাতা সম্বন্ধে। সাম অফ দ্য স্টোরিজ অ্যামার ঝিনুক, ওই গল্প শুনে ঝিনুক অবাক হয়ে যেত। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতার মেট্রো রেল সম্বন্ধে ঝিনুককে তার বাবা গল্প শোনাতো। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনিশ, ঝিনুক অবাক হয়ে যেত। হ্যাজ বিন অ্যাস্টোনিশ মানে অবাক হয়ে যেত বা বিস্মিত হতো। টু হিয়ার মানে শুনে, অফ ট্রেনস অর্থাৎ ট্রেন সম্বন্ধে, দ্যাট রান আন্ডারগ্রাউন্ড যেটা মাটির নিচ দিয়ে যায়, অর্থাৎ পাতাল রেল সম্বন্ধে শুনে সে অবাক হয়ে গেছিল। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়ার ডাজ ঝিনুক লিভ, ঝিনুক কোথায় বাস করে? দেখতেই পেয়েছো ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার। এখানে তার কার সঙ্গে যেহেতু বলেনি তাই এটা বলবে ইন আলিপুরদুয়ার। ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার। তারপর বলছে উইথ হুম ডাজ ঝিনুক লিভ, কার সঙ্গে ঝিনুক বাস? ঝিনুক লিভস উইথ হার মাদার। তারপরে প্রশ্ন বলছে হাউ ইজ আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারটা কেমন? না, আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্স হিলস। তোমরা দেখতে পেয়েছো ইট মানে এটা কোনটা? ওই আলিপুরদুয়ারের কথাই বলছে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্স হিল। তারপরের প্রশ্ন বলেছে হোয়ার ডাজ হার ফাদার ওয়ার্ক, তার বাবা কোথায় কাজ করতে? এখানে দেখতেই পেয়েছো ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। তারপরে হোয়াট স্টোরি ডাজ হি টেলস হার, তাকে তার বাবা কি সম্বন্ধে গল্প শোনাতেন? হি টেলস বা হার ফাদার টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। বুঝতে পেরেছো? তারপরে দেখো চলে এসো 119 পৃষ্ঠা রায় মার্টিনের। এখানে আমরা আলোচনা করছি যেটা 2016 সালের প্রশ্ন। এবার 2 দাগের বলেছে রাইট দ্য বেঙ্গলি মিনিংস করতে বলেছে। প্রিটি অ্যামাজ, আর্জেন্ট, ডিলাইটেড, ফ্রিডম, এগুলো সবই দেওয়া আছে। দেখো, প্রিটি মানে সুন্দর বা মনোরম, অ্যামাজ মানে অবাক হওয়া বা তাক লাগানো বা বিস্ময়, ডিলাইটেড মানে খুশি, আর্জেন্ট মানে জরুরি, ফ্রিডম মানে স্বাধীনতা। তারপরে 3 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আন্ডারনিথ দ্য ক্যাবেজ। বুঝতে পেরেছো? ক্যাটারপিলার স্টোরি থেকে দিয়েছে আন্ডারনিথ দ্য ক্যাবেজ। দ্য ক্যাটারপিলার স্যাট ড্রাউসিং ইন দ্য সানশাইন, ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট, ইট লেড এ রাদার লেজি লাইফ। তারপরে দেখো প্যারাগ্রাফ দিয়েছে, 4টি সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। রাইট 4 সেন্টেন্সে। নেতাজি সুভাষচন্দ্র বোস, সুন্দরবন এবং ইয়োর ফেভারিট ফুড। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস 2022 সালে আমি করে দিয়েছি, আমি এখনও দিইনি, ভিডিওটা তোমাদের দেব। বা তোমরা ফ্রিডম ফাইটার, আমারই এক প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সাবমেটিভের 2 নম্বর স্কুলে গ্রেট ফ্রিডম ফাইটারে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, না হলে তোমরা 2022-এর আমার ভিডিওতে দেখবে। 2 বলেছে। তারপরে দেখো সুন্দরবন সম্বন্ধে। সুন্দরবন ইজ দ্য বিগেস্ট ফরেস্ট অফ বাংলাদেশের একটা সবথেকে বড় জঙ্গল হলো সুন্দরবন। ইট ইজ কল্ড এ ম্যানগ্রোভ ফরেস্ট, এটাকে আমরা ম্যানগ্রোভ জঙ্গল হিসেবেও বলতে পারি। ইট কভার্স অ্যান এরিয়াজ অ্যাবাউট 3800 স্কোয়ার পার কিমি। বুঝতে পেরেছো? বর্গ কিমি জুড়ে, অর্থাৎ 38,000 বর্গ কিমি জুড়ে এটা রয়েছে। ইট ইজ রিয়েলি দ্য ওয়ান্ডার অফ নেচার, এটা প্রকৃতির একটা সত্যি বিস্ময় এই সুন্দরবন। দিস ফরেস্ট ইজ হোম টু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের এটা ঘর বলা যায় এই জঙ্গলকে।
তারপরে 3 বলেছে দেখো ইয়োর ফেভারিট ফুড, ইয়োর ফেভারিট ফুড, মাই ফেভারিট ফুড ইজ মিল্ক। আমার যেটা আমি যেটা বললাম আমার প্রিয় খাদ্য হলো দুধ। আই হ্যাভ হিয়ার ফ্রম মাই প্যারেন্টস দ্যাট ড্রিঙ্কিং মিল্ক ইজ ভেরি গুড ফর আওয়ার বডি। আমার বাবার কাছ থেকে আমি এটা শুনেছি, আমার বাবা মায়ের কাছ থেকে, যে দুধ হলো আমাদের শরীরের জন্য খুব উপকারী। মিল্ক ইজ এ ব্যালেন্সড ফুড, এটা ভারসাম্য বজায় রাখে এটা খাদ্যটা। ইট কন্টেন্স মেনি ভিটামিনস, এখানে অনেক ভিটামিন, এটা আইডিয়াল ফুডও বলা হয়ে থাকে মিল্ককে, আদর্শ একটা খাদ্য আমরা জানি, জীবনবিজ্ঞানে পড়েছি। 5 বলেছে গিভ দ্য প্লুরাল ফর্ম, অর্থাৎ সিঙ্গুলারে দেওয়া আছে সেটাকে প্লুরাল করতে হবে। ম্যান, মেন, বুক, বুকস, অক্স, সরি অক্সেন হবে, অক্স, অক্সেন, হাউস, হাউসেস। বুঝতে পেরেছি। তারপরে 6 বলেছে দেখো মেক সেন্টেন্স, বাক্য রচনা। সাডেনলি অ্যাম্বেলড ওয়াটার ওয়াইল্ড আর ক্লাসমেট। দেখো সাডেনলি দ্য হাউস শোক, হঠাৎ করে ঘরটি নড়ে উঠলো। অ্যাম্বেল্ড, দে অ্যাম্বেল্ড ডাউন দ্য রোড, অ্যাম্বেল্ড ধীরে ধীরে এগিয়ে যাওয়া, তারা রাস্তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। ওয়াটার, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। ওয়াইল্ড, বন্য, টাইগার ইজ দ্য ওয়াইল্ড অ্যানিম্যাল। ক্লাসমেট, সহপাঠী, মাই ক্লাসমেট ইজ বুলটি, বা বুলটি ইজ মাই ক্লাসমেট, যার যে বন্ধু সেটা তার কিছু লিখবে। 8 বলেছে দেখো 7 অপোজিট জেন্ডার, নেফিউ কী হবে আমরা জানি নিস, নেফিউ নিস। তারপরে দেওয়া আছে দেখো জেন্টেলম্যান হিজ সিস্টার বয়, এই বানো জেন্টেলম্যানটা কী হবে, জেন্টেল হলো ম্যান বা লেডি করতে পারো। হিজটা কী হবে হার, সিস্টার ব্রাদার, বয় গার্ল। এগুলো আমি করেছি, তোমরা যদি বানান না বুঝতে পারো এখানে আমি বানানগুলো লিখে দিয়েছি, দেখো দেখে নেবে, বুঝতে পেরেছ। তারপরে দেখো কি বলেছে, রাইট, আচ্ছা ফিল ইন ইচ অফ দিস ব্ল্যাঙ্কস কারেক্টলি উইথ এ ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট থেকে করে। দ্য পুলিশ অ্যারেস্ট 10 কী হবে থিপস। ম্যাথমেটিক্স কী হবে এখানে, অ্যামিজারের মধ্যে ইজ, কখনো এস শেষে আছে মানে প্লুরাল ভার্বে না, ম্যাথমেটিক্স মানে অঙ্ক। ইজ মাই ফেভারিট সাবজেক্ট। তারপরে কি বলছে, পথের পাঁচালী ইজ এ গুড বুক, পথের পাঁচালী হলো একটা ভালো বই। আই লাভ কি, আই লাভ ইট, পথের পাঁচালীর পরিবর্তে ইট এই প্রোনাউনটা ব্যবহার করা হবে। দে ড্যাশ মেরিটোরিয়াস, দে যেহেতু প্লুরাল তাই আর হবে, দে আর মেরিটোরিয়াস। তারপর 9 বলেছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, পরপর আমি বলছি। ওটা হাতি, কি হবে ওটা হাতি, দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট। বলছি বিদ্যাসাগর 1820 জন্মগ্রহণ করেন। বিদ্যাসাগর ওয়াজ বর্ন ইন 1820। সোনা একটি ধাতু, গোল্ড ইজ এ মেটাল। আমাদের একটি বড় পুকুর আছে, উই হ্যাভ এ বিগ পন্ড। সমুদ্রের জল লবণাক্ত, সি ওয়াটার ইজ সল্টি। কবি ঢাকায় মারা গিয়েছিলেন, দ্য পোয়েট ডাইড ইন ঢাকা। তার ডাকনাম কি, হোয়াট ইজ হিজ নিক নেম। এখান পর্যন্তই। এরপরের ভিডিওতে আমি 2022 সাল নিয়ে আলোচনা করব। 17 এগুলো করে নিয়েছি। নমস্কার। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও এবং শেয়ার করো। যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।